কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। জট কেটে হয়তো আইএসএল শুরু নিয়ে থেকে যাবে অনেক প্রশ্ন। আজ নয়াদিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কর্তাদের সঙ্গে আসন্ন আইএসএল নিয়ে সভার পর প্রেস মিট করলেন জোটের কর্তারা। অন্তত 2026-27 মৌসুমের লিগের জন্য থাকছে না কোনো বাণিজ্যিক পার্টনার। ক্লাবগুলোই প্রত্যেকে 1 কোটি 10 লক্ষ টাকা করে দিয়ে লিগ সংগঠন করবে। কিভাবে টিভি সত্ত্ব বিক্রি করা হবে তা নিয়েও একটা রূপরেখা তৈরি হয়েছে এই সভায়। কজন বিদেশি খেলানো যাবে সে প্রশ্নের জবাব মিলেছে। যা জানা যাচ্ছে তাতে এবার প্রথম একাদশে বিদেশি সংখ্যা হয়তো কমানো হচ্ছে না। ভারতীয় বংশোদ্ভূত কোটা চালু হলেও তা বাধ্যতামূলক করা হবে না, কারণ বেশ কিছু ক্লাবের টিম গঠনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর ভালো মানের বিদেশি বংশোদ্ভূত ফুটবলাররা এখনই তাদের অন্য দেশে পাসপোর্ট সারেন্ডার করতেও নারাজ। তবে প্রতি টিমে পুরো ম্যাচে একজন ভারতীয় ফরওয়ার্ড খেলানো বাধ্যতামূলক করা হচ্ছে। জট বাঁধবে মূলত টিম নিয়ে। ডায়মন্ড হারবার এফসি গত মরশুমে আইএফএল এ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার যোগ্যতা পেয়েছে, কিন্তু বাংলার রাজনীতিতে পালা বদলের পর তাদের টিম নামানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বকাপের মাঝে হওয়া লাল কার্ড বিতর্কে এবার মুখ খুললেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ট্রাম্প তাকে ফোন করলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়েনি। ফিফা এক বিবৃতি দিয়েছে, সেখানে ইনফান্তিনো জানিয়েছেন, ওকে আমি বলেছিলাম ফিফার শৃঙ্খলা কমিটি আলোচনা করছে, তারাই সমস্ত সিদ্ধান্ত নেবে, এতে আমার বা আপনার কিছুই করার নেই। ইনফান্তিনোর দাবি, নিয়মের মধ্যে থেকে পুরোটা করা হয়েছে, কারোর প্রভাবে কিছু হয়নি। ফ্লোরিন বাবুলন ও সাসপেনশনের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সমাজ মাধ্যমে অনেক কথা হচ্ছে। সকলকে বলতে চাই, ফিফার শৃঙ্খলা কমিটি ফিফার নিয়ম মেনেই সমস্তটা করেছে। ক্রিকেটের ডায়েরি। 100 গন্ডিও পেরোতে পারল না ভারতীয় দল। অল আউট হল 76 রানে। তৃতীয় টি-20 ম্যাচে 125 রানে জয়ী ইংল্যান্ড টিম। সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। ট্রেন্ট ব্রিজের নটিংহ্যাম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ইংল্যান্ড ক্রিকেট টিম। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ডের টিম। 5.1 ওভারে 36 রানে আউট হন কিপার বাটলার। 16 রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুকস। এরপর ঝোড়ো ব্যাটিং করেন ওপেনার ফিল সল্ট। 44 বলে করেন 70 রান, মারেন 3টি 6 এবং 7টি 4। 14 রানের মাথায় রান আউট হন উইল জ্যাক্স। জোফরা আর্চারও 5 রান করে রান আউট হন। 24 বলে 41 রান করে অপরাজিত থাকেন স্যাম কারেন। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 201 রান তোলে টিম ইংল্যান্ড। ভারতের হয়ে 2টি উইকেট দেন অর্শদীপ সিং, 1টি করে উইকেট পান হর্ষিত প্রিন্স এবং শিবমের। জিম্বাবুয়ে সফরের দল থেকে সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইংল্যান্ড সিরিজের বাকি ব্যাটসম্যানরা জায়গা পেলেও বাদ পড়েছেন কেরলের এই উইকেট কিপার ব্যাটার। তার পরিবর্তে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। একই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশীর সঙ্গে যশ ঠাকুর, আকাশ ভার্মা। আইপিএল এ তাদের পারফরমেন্স এবং শ্রেয়স আয়ারের সঙ্গে দীর্ঘদিনের বোঝাপড়াই দল নির্বাচনের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিশ্রাম দেওয়া হয়েছে রবি বিষ্ণই, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে। এ বিষয়ে বোর্ডের এক কর্তা জানান, সঞ্জুকে বাদ দেওয়া হয়নি, বরং এশিয়ান গেমসের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যেহেতু তাকে জিম্বাবুয়ে সিরিজের নিয়মিত খেলানোর পরিকল্পনা ছিল না, তাই অযথা দলে রাখা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 24 বলে 59 রানের ঝোড়ো ইনিংস খেলেই এক ম্যাচে 5টি বড় রেকর্ড করলেন অভিষেক শর্মা। ভেঙে দিলেন এক ভারতীয় কিংবদন্তির নজির। ভারতের হয়ে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 20 বল বা তার কমে সর্বাধিক অর্ধশত রান করার রেকর্ড এখন অভিষেক শর্মার নামে। তিনি 5 বার এই কীর্তি গড়লেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 200 বেশি স্ট্রাইক রেট, 500 বা তার বেশি রান করার তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠলেন অভিষেক শর্মা। এই ম্যাচে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 1500 রানের গন্ডি পার করেন অভিষেক। সবচেয়ে কম বল খেলে এই মাইলফলক স্পর্শ করা ভারতীয় ব্যাটারদের তালিকায় এখন তিনি শীর্ষে। 2 সপ্তাহ হলে আবার ফর্মে ফিরতে চান জসপ্রীত বুমরা। জাতীয় দলের জার্সি গায়ে ছন্দে ফিরে পেতে মরিয়া তিনি। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় পেসার। সামনে ইংল্যান্ডের মাটিতে ভারতের একদিনের সিরিজ। সেই সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন বুমরা। 14 জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামে ভারত। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। একেবারে 50 ওভারের ক্রিকেটেই দলে ফিরবেন তিনি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ব্রাজিলের নেইমার হাপুস নয়নে কেঁদেছিলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিটকে যাওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি। আটলান্টায় লিওনেল মেসিও কাঁদলেন, তার সঙ্গে কাঁদলো গোটা আর্জেন্টিনা। ভুল হলো, গোটা ফুটবল বিশ্ব। এই কান্না আনন্দের, এই কান্না জয়ের, এই কান্না বেঁচে থাকার। অসম্ভবকে সম্ভব করে ফেলেছে আর্জেন্টিনা, এই কারণেই তারা বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত পারফরমারদের ছুড়ে ফেলে দিতে নেই। মেসিরা দেখিয়ে দিলেন ইম্পসিবল ইজ নাথিং, সবই সম্ভব। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চিত্রনাট্য লিখে বিশ্বকাপে টিকে রইল আর্জেন্টিনা। শ্বাস পড়ছে লিওনেল মেসিরও। যতক্ষণ তিনি বিশ্বকাপে টিকে আছেন ততক্ষণ বিশ্বকাপের সেন্সেক্স বাড়বে। রেফারি শেষ বাঁশি বাজতেই আবেগী ছবি আটলান্টায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আর্জেন্টিনা 3-2 গোলে হারিয়ে দিল মিশরকে। কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত হলো, আর লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন বেঁচে রইল। অবিশ্বাস্য ম্যাচে ফিরে সতীর্থদের আলিঙ্গনে ধরা দিলেন মেসি। গ্যালারির দিকে তাকিয়েও অঝরে কেঁদে চলেছেন। কয়েক মিনিট আগেও তার স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। রেফারির শেষ বাঁশির পরে আর্জেন্টাইন সমর্থকরা ফের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন তাদের আদরের লিওকে নিয়ে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড। নির্ধারিত সময় খেলার ফল ছিল 0-0। ম্যাচ করার টাই ব্রেকারে সেখানে পেনাল্টি শুটআউটে 4-3 গোলের ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে 72 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইস ব্রিগেড। এর আগে শেষবার বিশ্বকাপের মঞ্চে 1954 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ইউরোপের এই দল। বিশ্বকাপে ফুটবলের ইতিহাসে এটি ছিল সুইজারল্যান্ডে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর চতুর্থবার। মোট 13টি বিশ্বকাপে অংশ নিয়েছে সুইসরা। 21তম সেঞ্চুরিতে সুইজারল্যান্ড রাউন্ড অফ 16-এ জয় ছিনিয়ে নিতে পেরেছে এখনো পর্যন্ত মোট 4 বার। স্পেনের কাছে শেষ 16 হারে 2026 ফুটবল বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে পর্তুগালের। সেই সঙ্গে শেষ হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ অধ্যায়। 41 বছর বয়সী এই মহাতারকা আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। তাই হারের পর আবেগে ভেঙে পড়লেও অবসর নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ তিনি। বরং পরিবারকে সময় দিয়ে ঠান্ডা মাথায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। তার কথায়, আমি পর্তুগালের হয়ে 3টে শিরোপা জিতেছি। আমার আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। আমার কাছে 2016 সালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান গুরুত্বপূর্ণ। সত্যি বলতে সেই সাফল্য আমার কাছে বিশ্বকাপের মতোই মূল্যবান। বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপের এক পেনাল্টিতে চুরমার হয়ে গিয়েছে প্যারাগুয়ের স্বপ্ন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর শুরু হয়েছে আরো বড় বিতর্ক। ফ্রান্সের অধিনায়ককে লক্ষ্য করে প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আরামারিয়ার বর্ণবিদ্বেষী মন্তব্য ঘিরে তোলপাড় ফুটবল বিশ্ব। সেই বিতর্কে এবার কি প্রতিক্রিয়া ফিফার? সরব হলেন প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তিনি এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। স্পষ্ট ভাষায় জানিয়েছেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ফুটবল বিশ্ব এবং সমাজকে একসঙ্গে দাঁড়াতেই হবে। পাল্টা দিয়েছেন কিলিয়ানো। এছাড়া ফরাসি সরকার, ফিফার পাশাপাশি প্যারাগুয়ের সরকারও সেনেটরের আচরণের সমালোচনা করেছেন। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। স্পেনের কাছে 0-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর তারপরে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তিনি। শেষ 16 লড়াই দিয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্টিনেজ। বলেছেন বিশ্বকাপ জেতানোর লক্ষ্যেই তিনি পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। তাই আর থাকার কোনো অর্থ নেই। প্রত্যাশা মতোই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার। পুরুষদের শীর্ষ বাছাই জয় পেলেন সরাসরি সেটে। মহিলাদের সিঙ্গলসের শেষ চারে জায়গা করে নিলেন কোকো গফ এবং ক্যারোলিনা মুচোভা। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন নাওমি ওসাকা এবং জেসিকা পেগুলা। সহজেই বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছলেন সিনার। ইতালির টেনিস খেলোয়াড় সরাসরি সেটে কোয়ার্টার ফাইনালে জয় পেলেন। জার্মানির অবসায়ী খেলোয়াড় জান লেনার্ড স্ট্রুফ লড়াই করেও পারলেন না। টেনিসের প্রায় সমস্ত বিভাগে সিনারের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন স্ট্রুফ। তার প্রথম সার্ভিস ব্যর্থতাই পার্থক্য করে দিয়েছে। সিনারের পক্ষে ম্যাচের ফল 7-5, 7-6, 6-3। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা রদবদল হবে। আর এবার মনসুখ মান্ডাভিয়ার জায়গায় নতুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হতে পারেন লিয়েন্ডার পেইজ। 2021 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গোয়া বিধানসভা নির্বাচনে টিএমসির হয়ে প্রচার করেছিলেন। এবছর 31 মার্চ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, বেশ কিছু রাজ্যসভার আসনও খালি হচ্ছে। লিয়েন্ডারকে সেখান থেকেই জিতিয়ে আনতে চাইছে বিজেপি। লিয়েন্ডারকে মন্ত্রী করে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের মন পেতে চাইছে তারা। পাশাপাশি বাংলা থেকে কোনো ক্যাবিনেট মিনিস্টার নেই, সেই দাবিটাও সেলিব্রিটির মনকে পূরণ করতে চাইছে তারা। বিশ্ব ফুটবলে এবার বড় চমক দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে ইন্টার মায়ামি, যে দলের অন্যতম অংশীদার বেকহ্যাম। তিনি কেপ ভার্দের গোলকিপারকে ইন্টার মায়ামিতে আনার চেষ্টা শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন মৌসুমে মেসি ও ভোজিনাকে একই দলে খেলতে দেখা যেতে পারে, দাবি করেছে বিখ্যাত ফুটবল পত্রিকা মার্সা। জোসিমার জোসে এভোরা দিয়াজ ফুটবল বিশ্বে যিনি পরিচিত হয়ে উঠছেন ভোজিনা নামে, তাকে সই করাতে ঝাঁপাচ্ছে ইন্টার মায়ামি। বিশ্বকাপে যিনি অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে প্রায়ই রুখে দিয়েছিলেন। আপাতত কেপ ভার্দের গোলকিপার ফ্রি প্লেয়ার পর্তুগালের জিডি চাভাসের সঙ্গে ভোজিনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে 30 জুন। তার অন্য ক্লাবে যোগ দিতে আর কোনো বাধা নেই।
রাশিয়ার পক্ষে সুখবর, রাশিয়ান অলিম্পিক কমিটির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এর ফলে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে রাশিয়ার খেলার পথ মসৃণ হলো। তবে রাশিয়ার পতাকা বা জাতীয় সঙ্গীত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2024-এর প্যারিস অলিম্পিক্সে রাশিয়া ক্রীড়াবিদরা তৃণাপেক্ষ দেশ হিসেবে অংশ নিয়েছিলেন। তারা রাশিয়ার প্রতিনিধিত্ব করেননি। 2023 সালের অক্টোবরে রাশিয়ান অলিম্পিক কমিটির উপর নিষেধাজ্ঞা চাপায় আইওসি। কলকাতার ডায়েরি। গত মরশুমে দুরন্ত পারফরম্যান্সের পর আরো এক মরশুম ইস্ট বেঙ্গলে থাকছেন মোহাম্মদ রশিদ। এদিন আরো এক বছরের চুক্তি মেয়াদ বৃদ্ধি করেছে ক্লাবের তরফ থেকে। রশিদের পাশাপাশি জাতীয় দলের ফুটবলার বরিস সিংকেও 3 বছরের জন্য নিয়েছে লাল হলুদ। কোচ হিসেবে আন্তোনিও লোপেজের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তারপর প্রফেশন গেলে চুক্তি বৃদ্ধি পূর্বা লেপচাকে নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এবারে মরশুম শুরু হচ্ছে ডুরান্ড ডার্বি দিয়ে। এদিকে মহিলাদের দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের সঙ্গে আরো 2 মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে তারা। গত মরশুমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অ্যান্টনির কোচিং এ দারুণ সাফল্য পেয়েছে ইস্ট বেঙ্গলের মেয়েরা। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।